আজকাল মানুষের কাছে প্রচুর অপশন হয়ে গেছে। যেখানে মন টেকে না সেখানে আমরা ২-৫ দিনের বেশি কাউকে আটকেই রাখতে পারি না। জীবনে বেটার খুঁজতে খুঁজতে আমরা নেসেসিটিটাকেই হারিয়ে ফেলছি। সম্পর্কের ক্ষেত্রেও সামনের জনের ভালোটাকে আমরা যতটা সহজে গ্রহণ করি, খারাপটাকে ঠিক ততটাই দূরে সরিয়ে রাখি। অথচ ভালো খারাপ মিশিয়েই তো একটা গোটা মানুষ। অ্যাডজাস্টমেন্ট শব্দটা ন্যারো হতে হতে প্রায় বোধহয় বিলীন হয়ে যাচ্ছে। কেউ চলে যাওয়ার পর আফসোস করে বলছি হি অর শি ওয়াজ নট মাই টাইপ, অথচ আমরা তাকে কতটা বুঝতে পারলাম সেটাই বুঝলাম না। মন কি চায় সেটাই জানি না, ভীষণভাবে মুহূর্তে বাঁচি আমরা। বরাবর নিজের অপছন্দের পছন্দের একটা সার্টেন ক্রাইটেরিয়া ফিক্স করে রাখি। কেউ তাতে ফিট হলো তো ভালো, না থাকলে তো তুমি আসতে পারো। একটা চুলের ক্লিপ, জিন্সের প্যান্ট, প্রিন্টেড টি শার্ট, এই সব কেনার জন্য আমরা জীবনে খুব বেশি রকমভাবে চুজি হই। ৪-৫টা দোকান ঘুরে আমাদের দেখতেই হবে, কারণ আপনি জানেন যে প্রয়োজন ফুরলেই সেসবেরও জায়গা হবে ওয়ার্ড্রোবে বা আলমারির কোনো একটা কোণে। ফের নতুন কিছু আবার আসবে। কিন্তু একটা মানুষকে কি কখনো এভাবে বেছে নেওয়াটা যায়? বেছে নেওয়াটা সম্ভব? মানুষের ক্ষেত্রে কি অত বাছবিচার চলে? কোনো একটা সম্পর্কে তুমি আজকে যদি 30% দাও, তোমার অপরজন 70% দেবে, আবার পরের দিন সেটাই উল্টে যাবে। এভাবেই তো আমরা মিলে মিশে রোজ ১০০তেই থেকে যাব। এটাই তো হওয়া উচিত, তাই নয় কি? কিন্তু এমনটা হয় না কেন বলুন তো? আমরা কেন ভুলে যাচ্ছি যে বেঁচে থাকার জন্য নেসেসিটি ইজ ইম্পর্ট্যান্ট? সেখানে এত বাছবিচার বোধহয় চলে না, তাই না?